الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন এবং তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে আসার বসার কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করতেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাহফের ৪৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হাকিকতুদ দুনিয়া, দুনিয়ার বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে তার কালামুল্লাহ শরীফে, তার কিতাবে দুনিয়াকে কিভাবে উপস্থাপন করেছেন, দুনিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, দুনিয়ার বাস্তবতা সম্পর্কে আল্লাহ কি বলেছেন, এ নিয়ে আমাদের আলোচনা। পবিত্র কালামুল্লাহ শরীফের আলোকে আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সূরাতুল কাহফের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দুনিয়াবাসীর জন্য দুনিয়ার উপমা পেশ করেন, বলেন কামাইন, দুনিয়ার জিন্দিগি পানির মতো। দুনিয়ার জিন্দিগি পানির মতো। কামাইন আনজালনাহু মিনাস সামা,
যে পানি আমি আসমান থেকে বর্ষণ করি ওই পানির মতো। ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, যেই পানির সাথে জমিনের শস্যগুলো মিশ্রিত হয়। ফাআসবাহা হাসিমান তাজরুহুর রিয়াহ, জমিনে ফসল হয়, হওয়ার পরে ওই জমিনের ফসল একদিন শুকিয়ে যায়। শুকানোর পরে এমন অবস্থা হয়ে যায়, এতটাই হালকা হয়ে যায় যে বাতাস ওই ফসলগুলোকে উড়িয়ে নিয়ে যায়। ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আর আল্লাহ রাব্বুল আলামিন সব কাজ করার ক্ষমতা রাখেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার বাস্তবতা সম্পর্কে বলেন যে দুনিয়ার জীবন তো এমন, এই দুনিয়ার জীবনকে চাষাবাদের সাথে তুলনা করা হয়েছে। কোনো ফলই ছিল না জমিনে, কোনো ফসল জমিনে ছিল না। কৃষক তার জমিন আবাদ হয়েছে পানির দ্বারা, আবাদ হওয়ার পরে সে ওই জমিনে বীজ বপন করেছে, বীজ বড় হয়েছে, তাতে ফসল হয়েছে। এক সময় তার এই ফসলগুলো শুকিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে বাতাস ইচ্ছে করলে সেই ফসলগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারে। তার মানে দুনিয়া এটা হলো ক্ষণস্থায়ী। ফসল হয়েছিল ঠিকই, কিন্তু সব সময় ওই ফসলি জমিন সবুজ সতেজ থাকে নাই। তার সজীবতা, সতেজ অবস্থা এক সময় শেষ হয়ে গেছে। তো দুনিয়াও হলো এমন, শুরু হওয়ার পরে এক সময় আমরাই মায়ের পেট থেকে যখন আসি দুর্বল। ফসল আজকে যদি একটা অঙ্কুর বের হয় সামান্য পায়ের ধাক্কায় অথবা প্রবল বাতাসে, সেই অঙ্কুর কিন্তু ভেঙে যায়, শিলা পরে অঙ্কুর শেষ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের আবার বৃষ্টি না থাকলেও সেগুলো হয় না, অথবা পানি না থাকলে হয় না। পানি কোত্থেকে আসে? মূলত বৃষ্টি থেকেই। নদ নদীর যে পানি, সেগুলো আল্লাহ তাআলাই নাজিল করেন, আসমান থেকে বর্ষিত হয়। সেই পানি ছাড়া ফসল হয় না। পানি আল্লাহ নাজিল করেন, আল্লাহর কুদরতে ফসল হয়। এক সময় তাতে সেই ফসল মজবুত রূপ ধারণ করে। আমরাও দুনিয়ায় যখন এসেছি খুব দুর্বল। অনেক ইতিহাস আছে যে বাবার শরীরের চাপা পড়ে সন্তান মারা গেছে, অথবা কারো সামান্য উপর থেকে নিচে পড়ে বাচ্চা মারা গেছে। অনেক দুর্বল নাজুক অবস্থায় দুনিয়ায় এসেছি আমরা। তো এই দুর্বল ফসল যেমন বৃষ্টি পেয়ে মজবুত হয়, তেমন আমরাও আল্লাহ পাকের রিজিক খেয়ে আমাদের শক্তি বাড়ে, মজবুত হই। এক সময় দেখা যায় সব কিছু হওয়ার পরে ফসল সব শুকিয়ে যায়। তেমনিভাবে মানুষও এতটা দুর্বল হয়ে যায়, শুকিয়ে যায়, যে মনে হয় যে সে আগের জীবনে ফিরে গেছে। বাচ্চা যেমন আচরণ করে, ওই বৃদ্ধ ব্যক্তিটাও বাচ্চার মতো বাচ্চা সুলভ আচরণ করতে থাকে। তো দুনিয়ার বাস্তবতা হলো যে দেখেন ফসল হয়েছে, আজকে আছে, কালকে নাই। ছিল না, অস্তিত্বে এসেছে, আবার হঠাৎ করে একদিন নাই। ছিল না, অস্তিত্বে এসেছে, আবার নাই। তেমনিভাবে আমাদের জীবনটাও অনস্তিত্বে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। এক সময় দেখা যাবে আমাদের হায়াতও ফুরিয়ে যাবে। এই দুনিয়ার বাস্তবতা সম্পর্কে বলতে গিয়ে ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, মা মাদা মিনাদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানিয়ুন ওয়াল ওয়াক্তু দাইউন বাইনাহুমা। আমাদের যেই জীবন পার হয়ে গেছে কেমন যেন স্বপ্নের মতো, স্বপ্ন চলে গেছে।
আর ওয়ামা বাকিয়া মিনহা, এই দুনিয়ার যে জিন্দিগি এখন আমাদের সামনে বাকি আছে সেটা যেন মিথ্যা আশা আকাঙ্ক্ষা। কত স্বপ্ন আমরা দেখি, মিথ্যা স্বপ্ন, কত স্বপ্ন আমরা দেখি, কিন্তু সব স্বপ্নই কি বাস্তবায়িত হয়? হয় না। তো ভবিষ্যতের জিন্দিগির জন্য যে আমাদের স্বপ্ন, এটাকে ইবনুল কাইয়্যুম জাওজি রাহিমাহুল্লাহ বলেন এটা একটি মিথ্যা স্বপ্ন, মিথ্যা স্বপ্ন। ওয়াল ওয়াক্তু দায়িউন বাইনাহুমা, এই দুই স্বপ্নের মধ্যে যা গেছে সেটাও স্বপ্ন, ভবিষ্যতের যেই জিন্দিগি আছে সেটাও স্বপ্ন, আর দুই স্বপ্নের মধ্যবর্তী যে সময় আছে এটা অনর্থক, অহেতুক অবহেলায়, অন্যায় কাজে আমাদের মধ্য থেকে কেটে যায়। আমাদের যে সময়টা আছে সেই সময়টা লারা ছাড়াই আওয়াজ খুব বেশি। আমার কানে অনেক আওয়াজ বাজে। বন্ধ করে দিই। প্রিয় ভাইরা, মা মাদা মিনাদ দুনিয়া আহলামুন, দুনিয়ার যেই জীবন আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে এটা একটা স্বপ্ন। ওমা বাকিয়া মিনাদ দুনিয়া, ওমা বাকিয়া মিনাদ দুনিয়া আমানিয়ুন, এবং যেই জীবন বাকি আছে সেটাও আমাদের মিথ্যা স্বপ্ন। ওয়াল ওয়াক্তু দায়িউন বাইনাহুমা, এই দুই স্বপ্নের মাঝেই আমাদের সব সময় নষ্ট হয়ে যাচ্ছে। এটা হলো দুনিয়ার বাস্তবতা। ইবনুল কাইয়্যুম জাওজি রাহিমাহুল্লাহ, মানে দুনিয়া একটা স্বপ্ন। আমরা বলেই থাকি, আমার বাংলায়ও বলি, ভাই স্বপ্নের দুনিয়া, এ রঙিন দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। স্বপ্নই স্বপ্ন, এর বাস্তবতা কিছু নাই। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছে দুনিয়া সম্পর্কে, তিনি বলেন আহলামু নাওমিন আও কাযিল্লি যাইলিন ইন্নাল লাবিবা বিমিসলিহা লা ইউখদা। তিনি বলেন দুনিয়ার উপমা হলো স্বপ্নের মতো, অথবা এমন ছায়ার মতো যেই ছায়া দুর্বৃত হয়ে যায়। বাচ্চারা দেখবেন ছায়া দেখে ছায়ার পিছনে দৌড়াইতে থাকে, অনেক সময় খেলা করতে থাকে। তো হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন যে দুনিয়ার উপমা হলো এটা একটা ঘুমের স্বপ্ন। আহলামু নাওমিন, ঘুমের স্বপ্নের মতো। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সে অনেক কিছু খাচ্ছে, অনেক কাজ করছে, অনেক কোটি টাকার মালিক হয়ে গেছে, অনেক বাড়ি গাড়ি করে ফেলছে, কিন্তু ঘুম ভাঙলে দেখে কিছুই নাই। এটা তো একটা স্বপ্ন ছিল, এটা তো একটা স্বপ্ন ছিল। অথবা কাযিল্লি যাইলিন, অথবা এমন ছায়ার মতো যেই ছায়া রৌদ্রের কারণে পড়ে, ওই ছায়ার কোনো বাস্তবতা থাকে না। যখন রৌদ্রের আলো শেষ হয়ে যায়, অথবা বাতির আলো শেষ হয়ে যায়, সূর্যের আলো শেষ হয়ে যায়, তখন কোনো ছায়ার অস্তিত্ব থাকে না। থাকে না। এটাই হলো দুনিয়া, এটার নামই দুনিয়া। যে এখন আছে মুহূর্তের মধ্যে নাই, শেষ হয়ে গেছে। উপমাটা খেয়াল করে দেখেন, কাহলামি নাওমিন, ঘুমের স্বপ্নের মতো, আও কাযিল্লি যাইলিন, অথবা দুর্বৃত হয়ে যাওয়া ছায়ার মতো। রৌদ্র পড়লে রৌদ্রের এপাশ থেকে যদি গাছ থাকে, গাছের ওপাশে ছায়া পড়ে, আপনি এখানে থাকবেন, বাতি অপর পাশে থাকলে আপনার ছায়া অপর প্রান্তে পড়বে, কিন্তু এই ছায়ার কি কোনো বাস্তবতা আছে? কোনো বাস্তবতা নাই। স্বপ্নের যেমন কোনো বাস্তবতা নাই, ছায়ারও বাস্তবতা নাই। দুনিয়াটাও এমন, এটা মাত্র দেখতে দেখা যাচ্ছে যে এটা একটা কিছু আছে, অনেক কিছু আছে এখানে। গাছ যদি ছোট থাকে, গাছের ছায়া আরো বড় হয়, হয় কি না? বস্তুর চাইতে বস্তুর ছায়া বড়, বস্তুর চাইতে বস্তুর ছায়া বড় হয়। দুনিয়াটাও দেখতে অনেক বড়, কিন্তু আসলে কিছু না। ইন্নাল লাবিবা বিমিসলিহা লা ইউখদা,
বিচক্ষণ ব্যক্তিরা এমন ছায়া আর এমন স্বপ্ন দ্বারা কখনো তারা ধোঁকা খেতে পারে না। যারা বিচক্ষণ ব্যক্তি তারা এই স্বপ্ন ও ছায়া দ্বারা ধোঁকা খেতে পারে না। দুনিয়ার হাকিকত সম্পর্কে হাসান বসরি রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল। যুকিরাতিদ দুনিয়া ইনদাল হাসান আল বসরি রহিমাহুল্লাহ ওয়াকালা আহলামু নাওমিন আও কাযিল্লি যাইলিন ইন্নাল লাবিবা বিমিসলিহা লা ইয়াখদা। বিচক্ষণ ব্যক্তি এমন ছায়া আর এমন স্বপ্ন দ্বারা কখনো ধোঁকা খায় না। আমরাও কিন্তু ধোঁকায় পড়ে আছি। ছায়া দেখে মনে করতেছি এটাই তো, আরে আল্লাহ বিশাল, অনেক কিছু, অনেক বড়, এটাই সব। না, এটা কিছু না, এটা কিছু না, এটা কিছু না। আল্লাহ বলছেন এটা একটা মাত্র পানির মতো। দুনিয়া হলো পানির মতো। অদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনা। আসমানের পানির মতো। পানি এসে সব কিছু ফলায়, আবার সব শেষ করে দেয় বাতাস এসে। দুনিয়াও এমন, সব কিছু তোমার হবে, আবার মৃত্যু যখন তোমার চলে আসবে সব তোমার আমার, আপনার আমার হাত থেকে সব কিছু আলাদা হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। দুনিয়ার মাল সম্পদ, দুনিয়ার সন্তান আদি, এটা দুনিয়ার একটা চাকচিক্য, সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর এই চাকচিক্য সৌন্দর্য এটা যে কোনো সময় শেষ হয়ে যাবে। একটা জিনিস বাকি থাকবে, একটা জিনিস বাকি থাকবে। সেই জিনিসটা হলো নেক আমল। সেই জিনিস হলো নেক আমল। ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমল। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, সওয়াবের দিকে হিসাব করলে ওই নেক আমলই আল্লাহর কাছে অনেক প্রিয়। এই দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম আছে আপনার আমার নেক আমলের। আপনার আমার নেক আমলের দাম আল্লাহর কাছে বেশি। ওয়া খায়রুন আমালা, আশা আকাঙ্ক্ষার দিক দিয়েও এই নেক আমলই আল্লাহর কাছে উত্তম। মানে এই দুনিয়া নিয়ে আমাদের কোনো আশা আকাঙ্ক্ষা থাকতে পারে না। আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের প্রাপ্তি, আমাদের চাহিদা এটা থাকবে নেক আমলের প্রতি। কিসের প্রতি ভাই? নেক আমলের প্রতি। আল্লাহ বলতেছেন তোমরা যেই দুনিয়ার দিকে তাকিয়ে আছো, যেই দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, এর মূল্য আমার কাছে নাই। আমার কাছে দামি হলো তোমাদের আমল, তোমাদের ঈমান, তোমাদের তাকওয়া। এটা আমার কাছে দামি জিনিস। তোমার কাছে কি মাল আছে নাই, তোমার কাছে ক্ষমতা আছে কি নাই, তোমাদের কাছে টাকা আছে কি নাই, এটা আমার দেখার বিষয় না। ওইটা নিয়ে আমার কোনো চিন্তা নাই, ওটা আমার চাহিদাও না। কিন্তু আমি চাই তুমি নেক আমল করো। আমি চাই তুমি আমার হয়ে যাও। আমি চাই তুমি আমার হও। তোমার দিল শুধু আমাকে দিয়ে দাও, তোমার দিলটাকে আমাকে দাও। দুনিয়া তুমি অনেক কামাই করো, তোমার হাতে দুনিয়া থাকুক, তোমার ব্যাংকে থাকুক, তোমার বাসায় থাকুক, কিন্তু তোমার দিল শুধু আমি আল্লাহর জন্য, শুধুমাত্র শুধু আল্লাহর জন্য। আমাদের দিল আল্লাহর জন্য। প্রিয় উপস্থিতি, এই দুনিয়ার আলোচনা কোরআনের মধ্যে 115 বার এসেছে। 115 বার। সবগুলো এর সাথে কোনো গুণ উল্লেখ করা হয় নাই। 5 জায়গায় 5 বার আল্লাহ তাআলা দুনিয়ার পরিচয় দিতে গিয়ে 5টি শব্দ ব্যবহার করেছেন।
মোট কতবার উল্লেখ করা হয়েছে? 115 বার। সববার শুধু দুনিয়ার কথাই আছে, দুনিয়া শব্দটাই আছে, কিন্তু 5 জায়গায় এই দুনিয়ার বিভিন্ন গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আসলে 5 জায়গায় না, জায়গা আরও বেশি, স্থান আরও বেশি, কিন্তু 5টা মোট শব্দ আল্লাহ তাআলা দুনিয়ার গুণ হিসাবে, সিফাত হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 1 নম্বর হলো মাতা, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই আমাদের কাছে যা কিছু আছে এগুলো হলো দুনিয়ার ভোগ বিলাসের বস্তু, আরাম আয়েশের বস্তু। দুনিয়ার মাতাউদ দুনিয়া, দুনিয়ার ভোগ সামগ্রী, দুনিয়ার ভোগ সামগ্রী। মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। আর এই ভোগ সামগ্রী আল্লাহ বলেন এটা ভোগ সামগ্রী, মানুষ আনন্দ আরাম আয়েশ, চিরকালকে আরাম আয়েশ মানুষের থাকে, আনন্দ সব সময়ের সব মুহূর্তে থাকে না, শেষ হয়ে যায়। আল্লাহ বলছেন এটা হলো ভোগ সামগ্রী। আর ভোগের যে বস্তুগুলো আছে এগুলো আখিরাতের তুলনায় খুবই স্বল্প, কলিল, একেবারে সামান্য, তুচ্ছ, নগণ্য। আখিরাতের নেয়ামতের তুলনা করলে দুনিয়ায় আমাদের যত বেশি শান্তিতে আমরা থাকি না কেন, যত শান্তি আমাদের সাথে আসুক না কেন আমাদের, কিন্তু সবগুলো আখিরাতের তুলনায় একেবারে কলিল, কম, অনেক কম, অনেক কম, কিছুই না আখিরাতের সাথে তুলনা করতে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় এই দুনিয়ার সাথে আরদুন তাবতাগুনা আরদাল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ার আসবাবপত্র এটা তোমরা চাও, আরদ বলা হয় দুনিয়ার মাল সামান, দুনিয়ার মাল সামান। তাহলে দুনিয়াকে মাতাউদ দুনিয়া বলা হয়েছে, দুনিয়ার সাথে, দুনিয়া হলো ভোগ সামগ্রী। তেমনিভাবে দুনিয়া এটা সামান্য আসবাবপত্র। অন্য আয়াতে বলা হয়েছে জিনাতুন তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ার সাজসজ্জা এটা কামনা করো, অথচ দুনিয়ার সাজসজ্জা, সৌন্দর্য চিরদিন থাকে না। যা কিছু বলেন, আপনি একটা বাড়ি নির্মাণ করলেন, মনে করেন অনেক সুন্দর করে, যেদিন এটার সৌন্দর্যের পূর্ণতায় পৌঁছে ওদিন থেকে এটার অবনতি শুরু হয়ে যায়। যেদিন থেকে আপনি যৌবনের পূর্ণতায় পৌঁছে গেছেন সেদিন থেকে আপনার বার্ধক্য আপনার সাথে মোলাকাত করবে, ঠিক কিনা বলেন? সেদিন থেকেই বার্ধক্য চলে আসে। খুব সুন্দর করে সাজসজ্জা করা হয়েছে, যখন সেজেছে তখনই তার সৌন্দর্য আছে, সাজ শেষ হয়ে গেছে, আস্তে আস্তে সৌন্দর্য কমতে থাকে নাকি বাড়তে থাকে? কমতে থাকে, মানে পূর্ণতার সাথে সাথে অপূর্ণতা শুরু হয়ে যায়। তেমনি ভাবে জাহরাতুন বলা হয়েছে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি জাহরাতাল হায়াতিদ দুনিয়া। রাসূলকে আল্লাহ বলেন এই কাফের, মুশরিক, ইহুদি, তাদেরকে আমি যেই ভোগের সামগ্রী দিয়েছি, সাজসজ্জা দিয়েছি, আপনি এদিকে কখনো দৃষ্টিপাত করবেন না, সেদিকে তাকাবেন না। এখন কি হয় আমাদের সমাজে, যে তোমার ভাই তো এত কিছু করে ফেললো, তুমি কি করলে? তোমার প্রতিবেশী একসঙ্গে দোকান করে সে তো অনেক কিছু করে ফেলেছে, তুমি কিছু করতে পারো নাই, বলে কি বলে না? হুজুর এটা তো আমরা যারা ছোট তাদেরকে বলে না, যারা সব দিক দিয়ে বড় হয়েছে তাদেরকেও এটা বলা হয়, কারণ বরের উপরেও তো বড় আছে, তার সাথে যে চলেছে সে কিনা অনেক বড় হয়ে গেছে, তার নজর তো আর নিচের দিকে নাই, উপরের দিকে। এখন তার পরিবারে আলোচনা হলে এটাই হবে যে তুমি কি করলা, সে তো অনেক এত কিছু করে ফেললো, একসঙ্গে দোকান কর্তা সে তো অনেক কিছুর মালিক হয়ে গেল, একসঙ্গে চাকরি করতে সে তো অনেক কিছু উপার্জন করে ফেললো। না, আল্লাহর নির্দেশ হলো এদিকে আমরা নজর দিব না,
দুনিয়ার ক্ষেত্রে আমরা নজর দিব আমাদের নিচের যে লোক আছে তাদের দিকে, তার কি দূর অবস্থা। আল্লাহ তো আমাকে অনেক ভালো রেখেছেন, আর আখেরাতের দিকে যে আমার চেয়ে ভালো আছে, আরে আমি তো নামাজই ঠিকমতো পড়তে পারি না, আর এই ভাই সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, নেক আমল করে, সে আমার চেয়ে অনেক এগিয়ে গেছে, তার মতো হতে হবে। তাহলে নেক আমলে সন্তুষ্ট না হয়ে নেক আমল আরও বেশি করার আগ্রহ পয়দা হবে। তেমনিভাবে আমার কাছে কিছু না থাকার কারণে আমার মনে কষ্ট আসবে না, বরং আমার কাছে আরও শুকরিয়ার শব্দ আমার জবান থেকে বের হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে অনেক ভালো রেখেছেন। আমার প্রতিবেশী, আমার ভাই, তার ঘরে খাবার নাই, আমার পকেটে তো 10,000 আছে, আমার ভাইয়ের পকেটে 1 টাকাও নাই। তখন আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার রহমতের কথা মনে আসবে, জবান থেকে আল্লাহর প্রশংসার বাণী বের হবে, আলহামদুলিল্লাহ উচ্চারিত হবে। من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من خلاق। আল্লাহ বলেন, যে ব্যক্তি আখিরাতের সামগ্রী চাবে আমি তাকে আখিরাত দিয়ে দিব। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, দুনিয়ার শস্য, দুনিয়ার ফলাফল যে চাইবে আমি তাকে দুনিয়া দিয়ে দিব। তবে আখিরাত যে চাইবে আমি তাকে আরো বাড়াইয়া দিব। আখিরাত যে চাইবে আমি তাকে আরো বাড়াইয়া দিব। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে দুনিয়া চাইবে আমি তাকে দুনিয়া বাড়াইয়া দিব বলেন নাই, তাকে দুনিয়া দিব। যে দুনিয়া চাবে আমি তাকে দুনিয়া দিব। কিন্তু ওমা লাহু ফিল আখিরাতি মিন খলাক আই মিন নসিব, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। এখন আপনি আমার বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে আমি দুনিয়া চাইব না আখিরাত চাইব। দুনিয়া চাইলেও আল্লাহ আমাকে দিবেন, আখিরাত চাইলেও আল্লাহ আমাকে দিবেন। শুধু দিবেন না, আল্লাহ তার নিজের পক্ষ থেকে আখিরাতের জন্য আরো বাড়াইয়া দিবেন, আরো বাড়াইয়া দিবেন। আর যদি শুধু দুনিয়া চাই, দুনিয়াতেই আল্লাহ দিবেন, আখিরাতে আমার কোনো অংশ থাকবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন খলাক, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। দুনিয়াতেই আল্লাহ দিবেন, আখিরাতে কোনো অংশ থাকবে না। প্রিয় ভাইরা, বুদ্ধিমানের কাজ তো হলো এটাই, যেটা হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, হ্যাঁ, এই দুনিয়ার দ্বারা ইন্নাল লাবিবা লা ইউখদা, ইন্নাল লাবিবা বিমিসলিহা লা ইউখদা। দুনিয়া হলো স্বপ্ন, দুনিয়া হলো ছায়ার মতো, আর এই স্বপ্ন ও ছায়ার দ্বারা কোনো বিচক্ষণ ব্যক্তি ধোঁকা খেতে পারে না। বিচক্ষণ ব্যক্তি দুনিয়া নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। তার সামনে তো আখিরাতের এক অনন্তকাল আছে, যার শুরু আছে কোনো শেষ নাই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল, একমাত্র আপনার আমার সত্তা, তিনি শুধু একমাত্র বাকি থাকবেন। ওই সত্তার জন্যই আপনার আমার মন দেওয়া দরকার, মনোনিবেশ করা দরকার, তার সাথেই সম্পর্ক করা দরকার, ঠিক কিনা বলেন? দুনিয়ার সাথে সম্পর্ক করতাম, দুনিয়া অনেক উপার্জন করতাম, অনেক কামাই করতাম, যদি দুনিয়া চিরস্থায়ী থাকতো। কিন্তু আল্লাহই বলেন কুল্লু শাইইন হালিক, সব কিছু ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংসশীল। শুধুমাত্র তোমার সত্তা, তিনিই শুধু বাকি থাকবেন। ওই সত্তার জন্য আমাদের দিল দেওয়া দরকার, আমাদের কাজ কর্ম সব কিছু শুধুই মাত্র তার জন্য হওয়া দরকার। প্রিয় ভাইরা, এই 5টি শব্দকে দুনিয়ার সাথে উল্লেখ করা হয়েছে, সবগুলো যদি আপনি খেয়াল করেন সব চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী, অস্থায়ী, সব শেষ হয়ে যায়। সৌন্দর্য শেষ হয়ে যায়, ভোগের সামগ্রী শেষ হয়ে যায়, খাবারের জিনিস আসবাবপত্র শেষ হয়ে যায়,
ক্ষেত বাড়ি চাষাবাদ শেষ হয়ে যায়, নাকি থাকে? কথা বলেন না। 1 বছর ধান লাগাইলে চিরজীবন হতেই থাকে এমন? সব শেষ হয়ে যায়। আজকে গাছে ফসল হয়, ফল দেয়, গাছটায় অনেক সুন্দর, সামনের বছরই কিনা দেয় না, সামনের বছরই দেয় না, আবার দেয়ও না, ফসল হয়ও না। হয় কি না? অনেক আছে, অনেক লক্ষ কোটি টাকা দিয়ে বাগান তৈরি করা হয়, কিন্তু যেই আশায় বাগান করা হয় সেই আশায় আশানুরূপ ফল আর দেয় না। চাষাবাদ করা হয়, ফল হয় না। আল্লাহ তাআলা এইভাবে তো আমাদের সন্তানাদিও আল্লাহ তাআলা কাউকে দেনও না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে দান করেন, দেওয়ার পরেও আল্লাহ আবার নিয়ে যান। আবার কারো সন্তান তো দিয়েছেন ঠিকই, বড়ও হয়েছে, সন্তানকে ডাক্তারও বানিয়েছে, কিন্তু এই সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। ইউরোপ, আমেরিকা, কানাডা, যাদের নজর ওদিকে দেখেন, অধিকাংশই বৃদ্ধাশ্রমে যান গরিব মানুষ, দুঃখী মানুষ। এমন লোকের সংখ্যা দেখবেন খুব কম। মানে বয়সের সময়ে তারা গরিব ছিল, মানে এমন লোকের সংখ্যা খুব কম। সে অনেক ধনী ছিল, তার টাকা পয়সা ছিল, ছেলে মেয়েদেরকে বড় শিক্ষিত বানিয়েছে, শিক্ষিত বানিয়ে ইউরোপ আমেরিকায় পার করে দিয়েছে। এখন বাবা মার খবর আর সে নেয় না। কত বুড়ি বুড়ি অহরহর আসতে থাকে। গরিব 2-4 জন থাকলে সেই আলোচনা আসে না, ওনাদের আলোচনাটাই বেশি আসে পত্রিকায়, ওনাদের নিউজগুলোই বেশি আসে। তো কার জন্য এত কামাই করতেছি? কার জন্য এত ফিকির? স্ত্রী অনেক আপন না, সব স্বার্থের জন্য। ছেলে মেয়ে আপন, হ্যাঁ বাবার সম্পদ আছে, বাবা আমাকে এত কিছু করেছে, এই বাবার জন্য, এই সম্পদের জন্য। আপনি আমি মারা যাই, কে কতদিন কাকে স্মরণ রাখে? 1-2 দিন সূরা ফাতিহা পড়ে, কবরে যায় 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, এরপরে আর যায়ও না। বাবা মারা গেছে, অনেক দেখেছি, মারা গেছে, নামাজ পড়া শুরু করছে, পড়তেছে 2-4-6 মাস গেছে, পোলা আবার আগের মতো যেই সেই, কারণ বাবার মৃত্যু ভুলে গেছে। ঠিক কিনা বলেন না? কথা বলেন, ঠিক কিনা? আপনি আমি অনেক সুন্দর করে বাড়ি গাড়ি করি, অনেক টাকা পয়সা অর্জন করলাম, মৃত্যুর 1 সেকেন্ড দেরি হবে না যে আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার স্ত্রী বলবে যে ভয় লাগতেছে, তাকে ঘরের বাহিরে রাখো, বাহিরে রাখো, ভয় লাগতেছে। আপনি না সবার প্রিয় ছিলেন, আপনার স্ত্রীর কাছে আপনি সবচেয়ে প্রিয়, ছেলে সন্তানের কাছে আপনি আমি সবার চেয়ে প্রিয় বাবা, ছেলে সন্তান আমার কাছে প্রিয় সন্তান। কই মৃত্যুর সাথে সাথেই তো আলাদা হয়ে গেল, ভয় লাগতেছে, ভয় পাচ্ছে। তো প্রিয় ভাইরা, দুনিয়ার উপমা একেবারেই ক্ষণস্থায়ী এক জিন্দেগি। এই দুনিয়ার জন্য যেন আমরা আমাদের আখেরাতকে বরবাদ না করি। দুনিয়া কামাই করতে গিয়ে, দুনিয়ার আয় রোজগার করতে গিয়ে যেন আল্লাহকে ভুলে না যাই, আল্লাহকে যেন ভুলে না যাই।